বন্ধুরা, আমি জাহেদুল ইসলাম। তো গতভাবে আমরা আপনাদের দেখেছিলাম কিভাবে একটা ওয়েবসাইট করা যায়, মানে একটা ডোমেইন ফ্রি হোস্টিং নেওয়া যায়। তো গতবারে আমি বলেছিলাম পরবর্তী পর্বে দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো আসলে ফ্রি ডোমেইন আমি যেটা দেখাচ্ছি, এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে। তো আমি আপনাদের দুটোটা পদ্ধতি দেখাবো। একটা হলো একেবারে সহজ পদ্ধতি, টোটালি 2 থেকে 3 মিনিটের ভিতরে ইনস্টল করে দেওয়া যাবে। আর একটা হলো কঠিন পদ্ধতি, সেটা ইনস্টল দিতে হলে একটু সময় বেশি লাগে, কি 10 মিনিট লাগতে পারে। তো আমি আপনাদের দুটোটা পদ্ধতি দেখাবো। সহজ পদ্ধতিটা আগে দেখাবো। আপনারা যদি সহজ পদ্ধতিতে না হয় তাহলে অবশ্যই কঠিন পদ্ধতিটা আপনাদের নিতে হবে। কঠিন বলতে একটু সময় বেশি লাগে, আর কিছু না। সহজ দুটোটাই, কিন্তু একটা সময় বেশি লাগে আর একটা সময় বেশি কম লাগে, এই আর কিছু না। তো চলুন, তো প্রথমে আমার ওয়েবসাইটে লগ ইন করি। এদের লগ ইন, দেখুন আমার ওয়েবসাইটটা অলরেডি লগ ইন করা ছিল, এই জন্য অটোমেটিকলি লগ ইন হয়ে গেছে। তো এই দেখুন, এটা হলো আমার ওয়েবসাইট, এটা হলো আমার ওয়েবসাইট। এখন সহজ পদ্ধতিতে হলো আপনারা প্রথম লগ ইন করলেই কিন্তু সেম এরকম আসবে, সেম এরকম। তো এরকম আসার পরে কি করবেন, বিল্ড ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এটা হলো সহজ পদ্ধতি যেটা। তো একটু ওয়েট করেন, আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম দিতেছে। দূর খেতে হবে। সরি বন্ধুরা, আমার নেটওয়ার্কটা একটু সমস্যা করতেছে, এই জন্য একটু সময় লাগতেছে। আপনারা কি করবেন, বিল্ড ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন চলে আসছে। এখন চলে আসার পরে এখানে এটা হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সহজ পদ্ধতি। তো দেখুন নিচে, একটু নিচে যান। এটা হলো আমার ওয়েবসাইটের নাম, Jahid360.000webhost.com। তো সেই জন্য আপনাকে দেখুন নিচে লেখা আছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই যে ইনস্টল। এখন কি করব, এটা আমরা এরকম সেম আসলে তখন আপনারা কি করবেন, এটাকে ইনস্টল করবেন। এই দেখুন আমাদের কিন্তু এখন ওয়েবসাইটে কিছুই নেই, সব ফাঁকা। এখন পর্যন্ত কিছুই লেখা হয় না, কোনো HTML এর কোনো এবং CSS কোনো কাজই করা হয় না। তাই ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর দেখুন, হ্যাঁ নাইস চয়েস। এখন এখানে ইনস্টল ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে দেখুন অলরেডি আমারটা ইনস্টলিং হইতে আছে অলরেডি। তো আমরা একটু অপেক্ষা করি। দেখুন ইনস্টলিং ওয়ার্ডপ্রেস ফর ইউ। তো আমরা একটু অপেক্ষা করি, বেশি সময় লাগবে না, কারণ আগেই বলেছি এটা হচ্ছে একটু সহজ, আর পরবর্তীতে যেটা হবে সেটা হলো আর একটু কঠিন। যাই হোক, কঠিন বলতে আপনাদের কাছে সহজ হবে, কিন্তু আমার কাছে একটু হালকা পাতলা কঠিন লাগতে আছে, নো প্রবলেম। তো দেখুন কাছাকাছি, আর একটু ওয়েট করি। আর একটু 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 হয়ে গেছে। দেখুন সফটওয়্যার ইজ নাও রেডি ফর কনফিগারেশন। দেখুন আমার
আমার ওয়ার্ডপ্রেসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন এটাকে সাইটের সাথে অ্যাডজাস্ট করতে হবে। দেখুন গো টু ওয়ার্ডপ্রেস কনফিগারেশন পেজ, কনফিগারেশনের সাথে এটা অ্যাড করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ভাষা নির্বাচন করতেছে। তো আমরা যেহেতু বাংলাদেশ আছি, তো আমরা বাংলায় তো আপনার অনেকেই আছে বাংলায় পেজ লেখা বোঝে না, তো সবাই ইংরেজিতে করে। দেখুন ইংলিশ ইউনাইটেড স্টেট, কন্টিনিউ দেবেন। এবার অন্য কোনো দেশের ভাষা দিই না, তাহলে কিন্তু বুঝবেন না। এটা হলো আপনার সাইট টাইটেল নেম। এখন আপনি সাইট টাইটেল নেম কি দেবেন? তো আগে আমাদের সাইটের নাম কি ছিল? জাহিদ 360 জাহিদ 360, এটা হলো আমার সাইটের নেম। তারপর হলো গিয়া ইউজার নেম। এখন এখানে ইউজার নেম। তো বন্ধুরা ইউজার নেমটা কিভাবে জানবেন বা আপনার ইউজার নেম কি সেটা কিভাবে জানবেন? তো আবার আপনার সাইটে যাবেন। সাইটে যাওয়ার ফলে এখানে ক্লিক করবেন। এই দেখুন ডাইন সাইডে এখানে ক্লিক করার পরে যাবেন মাই ওয়েবসাইট। মাই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখুন ডিটেলস, এটা হলো আপনার ওয়েবসাইট, এটা হলো আপনার ওয়েবসাইটের ডিটেলস। এখানে যাবেন। এখানে যাওয়ার পরে দেখুন নিচে হোস্ট নেম, দেখুন এটা ইউজার নেম জাহিদ 360। তো এখানে কি করব? ইউজার নেম দেবো। জাহিদ 360। ইউজার নাম দিছি। এখন আমার দিলাম। এখন আপনার পাসওয়ার্ড দেবো। তো পাসওয়ার্ড আগে একটা দেয়া আছে, এটা কেটে দেবো, কারণ এটা পাসওয়ার্ডের ভিতরে পারে না। তো এখন কি পাসওয়ার্ড দেবো? দেখুন আমার পাসওয়ার্ডটা দিলাম। দেখুন কি দিলাম? সাইট নেম, আপনার সাইটের যে নামটা সেটা দেবেন, সাইট নেম, টাইটেল, ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ইমেল। পাসওয়ার্ড দিলাম, আর কি দিলাম? ইমেলে দিলাম, ইউজার নেম, টাইটেল নেম দিলাম, ইউজার নেম দিলাম। এটা কিন্তু অবশ্যই 100% ঠিক হতে হবে, এখানে ভুল হলে কিন্তু হবে না। টাইটেল নেম দিলাম, সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউর ইমেল অ্যান্ড সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। ভিজিবিলিটি বলতে এখানে যদি আপনি ক্লিক করে রাখেন, এই দেখুন এখন ক্লিক করে যদি আমি ইনস্টল দিই ওয়ার্ডপ্রেস, তাহলে কিন্তু সার্চ ইঞ্জিনে আমার এই সাইটটা কেউ পাবে না। কি হলো? কেউ পাবে না, সার্চ ইঞ্জিন কেউ পাবে না। তো এটাকে আপনারা মনের ভুলেও ক্লিক করে রাখবেন না, এই কাজ কিন্তু করেন না, বুঝছেন নি? তো এটা এমনিতে ডিফল্টভাবে থাকে না, তারপরে যদি কেউ থাকে তাহলে এটা ক্লিক উঠিয়ে দেবেন। ক্লিক উঠিয়ে দিয়ে পরে দেখুন ইনস্টলে ক্লিক করবেন। একটু ওয়েট করেন। তো দেখুন আমাদের কিন্তু সহজ পদ্ধতির ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেছে। এই হলো আমাদের ওয়েবসাইট। এখন এটার ভিতরে HTML সাজাতে পারবো। তো এখন দ্বিতীয় পদ্ধতি আমরা দেখি, সেটা হলো প্রথমে আপনাদের একটা ওয়ার্ডপ্রেস ফাইল ইনস্টল করতে হবে। সেটা হলো এই দেখুন www.wordpress.org, এই সাইটে যাবেন। এই সাইটে যাওয়ার পরে এরকম আসবে। এরকম আসার পরে এই যে ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড ওয়ার্ডপ্রেস। এখানে ক্লিক করে আপনারা
ডাউনলোড করে নেবে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন 4.7.1, এটা এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করবেন। এখানে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হওয়া শুরু করবে। তো এটা ডাউনলোড করার পরে আপনারা নির্দিষ্ট একটা ফাইল রাখবেন। তারপরে আর একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। দেখুন এটা হলো আমাদের ওয়েবসাইটের পেজ। তো এখন সহজ পদ্ধতিতে কিভাবে দেখলাম ইনস্টল করা যায়, খুব দ্রুত। এখন দেখব কিভাবে আপনার ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগবে। সেজন্য আপনাকে www.wordpress.org এই সাইটটাতে যেতে হবে। এই সাইটে যাওয়ার পরে এখান থেকে আপনার এই ওয়ার্ডপ্রেসের ফাইলটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আবার যাবেন আপনার সাইটে। আপনার সাইটে যাওয়ার পরে ওই যে দেখলেন যে ডিটেলস, আমি আপনাদের আবার দেখাই। এটাতে যাই হোক, এটা তো আমি আপনাদের আগেই দেখেছিলাম কিভাবে এটা যে ডিটেলসের ভিতরে যাইতে। আপনার সাইটে গিয়ে ডিটেলসে যাওয়ার পরে এরকম একটা পেজ আসবে। এই পেজটির ভিতরে দেখুন নিচে লেখা আছে ফাইলজিলা নামে একটা সফটওয়্যার আছে। এই ফাইলজিলা সফটওয়্যার এটা ক্লিক করে ডাউনলোড করবে। ডাউনলোড করার পরে এটাকে আপনার পিসিতে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেখুন আপনাদের দেখায়, এই দেখুন ফাইলজিলা এরকম একটা সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টল হবে। তারপরে এই সফটওয়্যারটা আপনি ওপেন করবেন। একটু ওয়েট করেন। এই দেখুন এই উইন্ডোটা ওপেন হয়ে গেছে। তো এটাকে আমি একটু ছোট করে নিই আপনাদের দেখুন ভালো করে দেখানোর জন্য। এখন আমরা কি করব, ফাইলজিলা ইনস্টল করার পরে ফাইলজিলা ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন এখানে হোস্ট, এটা হলো হোস্ট নেম। তো এটাকে আমরা কি করব, কপি করব। কপি করার পরে এই দেখুন হোস্ট, এখানে পেস্ট করব। এখানে হলো ইউজার নেম হলো জাহিদ 360, এটাকে কপি করব। এটা কপি করার পরে এই যে এটার ইউজার নেম, এই দেখুন ইউজার নেম এখানে পেস্ট করব। তারপর পাসওয়ার্ড হলো আপনার ওয়েবসাইটে ঢোকার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দেবেন, অথবা আপনি লগ ইন করার সময় যে পাসওয়ার্ড একই পাসওয়ার্ড। তো দেখি আমার পাসওয়ার্ড দিই। আমার পাসওয়ার্ডটা দিলাম। দেখুন এখন আবার কনফার্ম হন আপনারা এটা ঠিক আছে কিনা। সেজন্য কি করতে হবে, ইউজার নেম এটা হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে হোস্ট নেম, এটা পুরোটা কপি করবেন। হোস্ট নেম এবং ইউজার নেম এটা পুরোটা কপি করবেন এবং পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন কি করবেন, এখানে কুইক, দেখুন কুইক কানেক্ট, এখানে ক্লিক করবেন। কুইক কানেক্ট, দেখুন অলরেডি আমারটা কানেক্টেড হইতে আছে। দেখুন এই যে দেখছেন এখানে এই যে উপরে দেখা যায় কানেক্টেড হইতে আছে, অলরেডি কানেক্টেড। তো দেখুন আমারটা কিন্তু আমি অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, এই জন্য এখানে লেখা হচ্ছে যে ক্রিটিক্যাল এরর নট কানেক্টেড, কারণ আমারটা আগে ইনস্টল দিছি সহজ পদ্ধতিতে। তো আপনারা তো এটা কানেক্টেড হবে। তো আপনাদেরটা কানেক্ট হওয়ার পরে এই যে ফাইল, এখানে 3টে ফাইল লেখা আসবে। আপনারা এখান থেকে 3টা ফাইলের
একটা ফাইল রাখবেন। তো এখানে আপনার 3টে ফাইল আসবে, এখান থেকে 3টে ফাইলে একটা ফাইল রাখবেন, আর সবগুলো ফাইল আপনারা ডিলিট করে দেবেন। তো আমারটা আগে যেহেতু করে ফেলাইছে এই জন্য হইতে আসে না, আপনাদের কিভাবে দেখাবো। আচ্ছা দেখি আবার ট্রাই করে। হচ্ছে না যাই হোক, আপনারা যদি সহজ বুঝতে না হয় তাহলে আপনারা আমার ভিডিও নিচে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, সেই ফেসবুকে আপনি মেসেজ করবেন, তাহলে আমি মেসেজে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো।